হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার এতই যে সাজনা খাবার মন চালো, এই জন্য দৌড়াদৌড়ি করে একটা লুগি লিয়ে চলে আনো সাজনার গাছর সাজনা পারবে। সাজনা যখন ধরে তখন সাজনা খাবার খুব মন চায়, কিন্তু কিছুদিন পরে আবার সাজনা খেতে খেতে গাও কাটা ধরে। যাই হোক, সাজনা পাড়া লিয়ে আসনু বাড়ি। সাজনাগুলো এখন কাটা নিমো আর ছিলা নিমো। এই দেখেন সাজনাগুলা কাটা শেষ আর কাটা লিছে আলু। সাজনাগুলা কাটেছে গুলো সবগুলো এক সাইজের, কোনটা কম বেশি হয়নি। সাজনা আলু ধুয়ে লিয়ে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা, দিচ্ছে সুগান পত্তার গুঁড়া আর স্বাদ মতো লবণ, দিচ্ছি মিচ্চুকুনি হলদি। সাজনা আলু মাছ ঝোল কর্ম সেই জন্য লিয়ে লিচ্ছি মাছগুলো ভালো করে ধুয়ে লিয়ে দিয়ে দিচ্ছি সুগান পত্তার গুঁড়া, স্বাদ মতো লবণ আর মিচ্চুকুনি হলদি। মাছগুলো ভালো করে হাত দিয়ে মেখা নিমু। চলে আসনো হাসল পারো। হাসলত তুলে দিচ্ছে তরকারির পাল্লা দিয়ে দিন পেঁয়াজ কুচি আর তেল। হাসলের একদিকে দিচ্ছে তরকারির পাল্লা তুলা আর একদিকে মাছ ভাজার জন্য তাওয়া গরম হলে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি মাছগুলা। এজোর দিনু গোটা জিরা দিয়ে এখন ভালো করে লেড়া দিচ্ছি। আর এখন দিয়ে দিনু কাটা থোয়া কাঁচা তরকারি গুলা। কিছুক্ষণ পরপর পাল্লা দিয়ে দিচ্ছি ঢাকুন, আর কিছুক্ষণ পরপর ঢাকুন সরা লাড়কি দিয়ে লেড়া দিচ্ছি তরকারি গুলা। এইদিকে মাছ ভাজির একদিকে হয়ে গেছে, সেই জন্য উল্টা দিচ্ছি। তরকারির বিষানি পানি মরে গেলে দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। এখন তরকারি গুলো লাড়কি দিয়ে ভালো করে লেড়া দিয়ে ঢাকুন দিয়ে ঢাকা দিমু। তরকারি কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি ভেজা থোয়া মাছগুলা আর দিচ্ছি ঝোলের জন্য পানি। তরকারি চলে যাচ্ছে বলক, এখন নামা নিমু। হচ্ছে সাজনা আলু মাছ ঝোল। অনেকে এই সাজনা কই সজনে, কিন্তু আমরা কই সাজনা। যদি আমার এই সাজনা আলু মাছ ঝোল ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।